আসসালামু আলাইকুম। আজকে ওয়ার ব্রাশ আমি ইউজ করছি, সো এটা রিভিউ করে দিই। যখন যেটা করি সময় পাই না রিভিউ করার। দেখেন এটা এরকম মুছার পরে এই জায়গাগুলো যে পৌঁছায় না, এটা দিয়ে কিন্তু ওয়ার ব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করা যাবে, একদম উঠে যাবে। জঙের মতো ধরে গিয়েছে এরকম আছে। অনেক সময় আমাদের চুলায় অনেক রান্না তেল চিটচিটা বা তেল এগুলো পরে পরে এগুলো শক্ত হয়ে যায়। এগুলো ক্লিন করার জন্য এই অয়েল ব্রাশটা খুবই ভালো, খুবই। দেখেন একদম খুব সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন একদম পরিষ্কার চকচকে। এবার এটা ক্লিন করে দেখাই। এটা আমি এভাবে করে ক্লিন করতে পারি, বাট এটাও ফ্যাক দিব দেখানোর জন্য। যে জিনিসগুলো নর্মালি হাতে ক্লিন হয় না, সেটা এই ওয়াল ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে উঠে যাবে, খুব সুন্দর করে উঠে যাবে। এটা আমি করে ফেলবো। এটা আমি আলাদাভাবে ক্লিন করবো। এই যে এই দাগগুলো কিন্তু এভাবে ঘষলে উঠতে চায় না, এগুলো হচ্ছে ওয়াল ব্রাশ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। বলে না জিদ্দি দাগগুলো ক্লিন হয়ে যেতে। জাস্ট একটা ডেমো দেখাবো, কারণ আমাকে হাতে রেখে ভিডিও করাটা খুব কাজ করতে করতে জাস্ট আপনাদের রিভিউর জন্য। এই যে অয়েল ব্রাশ এক সেটে হচ্ছে 3 পিস থাকে, ঠিক আছে? জাস্ট আপনাদের রিভিউর জন্য করতেছি। রিভিউ দেওয়া কিন্তু এত সহজ না, ইউজ করে রিভিউ দেওয়াটা খুব কঠিন। ওগুলোর আশেপাশে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। এই যে আরও ভালো করে ক্লিন করতে হবে, ওইটা আমি অলমোস্ট ক্লিন করে ফেলছি। আমি আজকে চুলা ওয়াশ করতেছি। এবার যদি আমার আউটকামটা দেখাই, দেখেন কি সুন্দরভাবে ক্লিন হয়েছে, ঠিক আছে? ওকে। আর একটা কথা হচ্ছে, এই যে চাকাগুলা আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। দেখেন আমি কিন্তু চুলা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কিছু রাখার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ইউজ করতে পারেন।